আবারও চলে আসলাম মিনি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে রোগা থেকে মোটা হওয়া। কারণ হচ্ছে আমি শুনতে শুনতে আমার কানটা পুরো ঝালাপালা হয়ে গেছে, আমি নাকি রোগা হয়ে গেছি, মোটা হচ্ছি না। তার জন্য আজকে মোটা হয়েই তারপরেই দেখাবো। তার জন্য অনেক ধরনের উপকরণ নিয়ে মিশিয়ে আজকে খেয়েই নেবো। 1 মাসের মধ্যে আমি মোটা হয়েই তারপর দেখাবো। কারণ কি বলো, বাবার বাড়িতে যখনই যাই তখনই বলে রোগা হয়ে গেছে, রোগা হয়ে গেছে। শুনতে শুনতে না বাড়ি থেকে বেরোনোও বন্ধ করে দিয়েছি আমি। তার জন্য এই প্রথমে কলা, তারপরে ছোলা, কাজু, কিশমিশ, কাঠবাদাম, খেজুর সমস্ত উপকরণ মিক্সচারে মিক্সড করে নেব। মিক্সচারে যখন মিক্সড হয়ে যাবে তারপরে দুধ, আমি কাঁচা দুধ খেতে পারি না, কাঁচা দুধটা দিলে বেশি ভালো হবে। আমি জাল দিয়ে নিয়েছি দুধটা, তো দুধ দিয়ে তারপরে মিক্সড করে নেব। এই যে আমি মিক্সচারে বসিয়ে দিয়েছি, মিক্সড আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর, একদম চিনি প্রসাদের মতো লাগছে, তাই না? তো তোমরা খেতে পারো, খুবই টেস্টি লাগে। তো এই যে সবার জন্য একটু গ্লাসে গ্লাসে ঢালা হয়ে গেছে, আমার জন্য এটা গ্লাসে ঢালা। এটা না একটু ঘন হয়েছে, প্রথমবার বানালাম তো তাই এতটা বুঝতে পারিনি, তবুও না খুব টেস্টি লাগছিলো। তারপরে এর উপর দিয়ে একটু মধু ছিটিয়ে নিলাম যাতে হালকা একটু মিষ্টি লাগে। তার জন্য মধু দিয়ে ভালো করে নেড়ে চড়ে এবার আমি এটাকে প্রতিদিন রাত্রেবেলা করে খাচ্ছি। রাত্রেবেলায় খেতে পারো বা দিনের বেলাও খেতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তুমি খেলেই হবে, কিন্তু একটু খালি পেটে খাবে, তাহলে সকালবেলা খাওয়াটা বেশি বেটার মনে হয়। এই যে আমি খেয়ে নিচ্ছি, খুবই টেস্টি লাগে। আর এই যে দেখো না আমার ঠোঁটে লেগে আছে, এগুলো না ছোটোবেলায় যখন দুধ খেতাম তখন না গোপ বানিয়ে খেতাম। তো এখন তো বড় হয়ে গেছি, তাই এখন আর গোপ পর্যন্ত যায় না, এখন ঠোঁট পর্যন্তই যায়। তো আমার খুবই ভালো লাগলো খেতে। তো তোমাদের